নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপি 65। প্রথমে আমি একটা ফুলকপি নিয়েছিলাম, ফুলকপিটাকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। খুব বড় করে কাটিনি, ছোট ছোট করেই কেটেছি। এবার ওদিকে আমি কড়াতে গরম জল বসিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, কপিটা দিয়ে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভাপানো হয়ে গেছে, জলটা ঝরিয়ে রেখে দিলাম। 2 চামচ ময়দা, 1 চামচ চাল গুঁড়ি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট, সোয়া সস 2 চামচ দিলাম, রেড চিলি সস 1 চামচ, টমেটো সস 2 চামচ, ভিনিগার 1 চামচ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ওইটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। খুব পাতলা করব না, ঘনই করব। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে, ওর মধ্যে আমি কারি পাতা কুচোনো দিয়ে দিলাম। এবার ওইদিকে কফিটা ঠান্ডা হয়ে গেছে, ওর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার যেটা জলটা থাকবে, জলটা শুকনো হয়ে যাবে, কর্নফ্লাওয়ারটার মধ্যে টেনে নেবে। এবার ওই ব্যাটারটার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাটা ভালো মতন ঢুকে যায়। ভালো করে মাখা হয়ে গেছে। এবার ওইদিকে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার কপিগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব, একটার পর একটা, যাতে না গায়ে লেগে যায়। এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি এবার তেলটা কিছুটা কমিয়ে রেখে দিয়েছি। এবার ওর মধ্যে রসুন কুচি, লঙ্কা কুচি, কারি পাতা কুচোনো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি কপিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ফুলকপি 65 রেডি সার্ভ করার জন্যে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।